শীত আসছে, তাই চারদিকে চিতই পিঠা খাওয়ার ধুম পড়ে গেছে। তো বাজারের কেনাগুলো তো খাই, ভাবলাম নিজে তো পারি না, একটু ট্রাই করি। তো যেই ভাবার সেই কাজ। এই যে দেখুন, আজ সবাই বাসায় গরম গরম চিতই পিঠা বানাতে বসে গেলাম। আর চিতই পিঠা যেহেতু সেহেতু ভর্তা তো লাগবেই, তাই একটু কালিজিরা ভর্তা বানিয়ে নিলাম। তো এই যে দেখুন, কালিজিরা ভর্তা মানেই তো কালো, সাথে একটু বেশ করে ধনেপাতা দিয়ে দিয়েছি, সাথে রসুন, পেঁয়াজ, মরিচ দিয়ে এই ভর্তাটা রেডি করে নিয়েছি। তো এখন হলো চিতই পিঠার যে আটাটা গোলা, সেটা গলতে বসে গেলাম। এই তো একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতেই আমি এটাকে সুন্দর করে করব। কড়াইতে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে লবণের মধ্যে এখন আমি কেনা চাউলের গুঁড়া অ্যাড করে দিব। প্যাকেটটা এক হাতে খুলতেছি, একটু দেরি লাগতেছে তাই। এই তো এখন আমার প্যাকেট খোলা শেষ। এখন আমি লবণের মধ্যে চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি। এই যে চাউলের গুঁড়া আস্তে আস্তে দিচ্ছি অল্প, যেহেতু নতুন নতুন প্রথম একটু কম করে বানাবো। এই যে এতটুকু চালের গুঁড়া দিলাম আমি, লাগলে পরে আমি আর একটু দিব। তো এর মধ্যে আমি চাউলের গুঁড়ার লবণটা একটু মিক্সড করে নিয়ে হালকা হালকা পানি দিয়ে এখন এটাকে ভালো করে হাত দিয়ে একটা ডো বানিয়ে নিব। এই যে দেখুন, অল্প অল্প পানি দিয়েছি। অল্প অল্প পানি দিয়ে এখন হাত দিয়ে এটাকে আমি ডো বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু বেশ অনেকক্ষণ পানি দিয়ে নরম করে মাখছি, পরে পাতলা পানি করব। আর এইখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়েছি। সবাইকে দেখি যে ওইভাবেই করতে, যেহেতু কেনা চাউলের গুঁড়া শুকনা একদম। তো এই যে হাত দিয়ে দেখুন কেমনে করে এটাকে মেখে নিচ্ছি ভালো করে। বেশ অনেকক্ষণ লাগে এই মাখানোটা। মাখানো হয়ে গেল, এখন আমি দিয়ে দিলাম হালকা কুসুম গরম পানি। এই যে গরম পানি দিয়ে এখন ডোটাকে ভালো করে মাখছি। মাখার মধ্যে যতটা পারা যায় এটাকে মসৃণ করতে হবে। এর মধ্যে কোনো দলা থাকতে পারবে না। চিতই পিঠা আপনারা তো সবাই জানেন যারা অভিজ্ঞ। মাখামাখি অনেকক্ষণ চলছে ভিডিওটা, তাই একটু অবশ্য এডিট করার সময় কিছুটা কমিয়ে দিয়েছি। এই মাখামাখি তো দেখতে সবার হয়তো বেশিক্ষণ ভালো লাগবে না। তো যেহেতু অনেকক্ষণ থেকে মাখছি, তাই ভিডিওটা একটু লম্বাই হয়ে যাচ্ছে। আপনারা ধৈর্য ধরে দেখুন, কিছু মনে করবেন না। যারা যারা অভিজ্ঞ আমাকে একটু সবাই ফিডব্যাক দিবেন। সম্ভবত চিতই পিঠাটা কাঁচা চাউলের গুঁড়া যেটা আজকেই বানানো, এরকম হলে সম্ভবত অনেক ভালো হয়। গতবার আমি গ্রামের বাড়িতে চিতই পিঠা বানিয়েছিলাম একদম নতুন চাউলের গুঁড়া দিয়ে, সেই পিঠা অনেক সুন্দর হয়েছিল। তো এই তো ওই যে বললাম পানি দিয়ে দিলাম। এই ফাঁকে আমি তাওয়ায় ধনেপাতা কড়াইতে সিদ্ধ করে নিয়েছি, আর এখন বেটে নিচ্ছি। এই যে বাটাবাটি হয়েছে, এটা আসলে কালিজিরা ভর্তা। কালিজিরা দিয়ে দেখুন কালো কালো অনেকটা ধনেপাতা দিয়েছি, অল্পই কালিজিরা দিয়েছি, আর পেঁয়াজ মরিচ রসুন যা যা দেওয়ার সেটা ভর্তার ভিডিওটা পরে দিয়ে দিব। আসলে আমাদের মেয়েদের তো রান্নাঘরেই কাজ, রান্নাঘরের ভিডিও ছাড়া আর কি বা ভিডিও দিতে পারি। এই যে চিতই পিঠার ডোটা আমি রেডি করে রেখে তখন ভর্তার কাজে চলে গেছিলাম। দেখি যে একটু ঘন হয়ে গেছে, আবার একটু হালকা গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিয়ে এখন কাইটাকে আমি গুলিয়ে নিচ্ছি। আমি কিন্তু কোনো খোলা চিতই পিঠার তাওয়া কোনো কিছুতেই বানাবো না। আমি ডাইরেক্ট এই যে আমাদের যে মাছ ভাজার কড়াই, সেই কড়াই নিচে পুরানো হয়ে একটু ভারী হয়ে গেছে, সেটাতেই চিতই পিঠা করছি। এই যে দেখুন মাছ ভাজার কড়াইতে। আমি দেখেছি দোকানে যে খাই, এই কড়াইতেই ওনারা করে, কারণ কড়াইয়ের তলাটা হলো ভারী হয়ে গেছে ফ্রাই প্যানের মতো। এটা আমি আমার ফার্স্ট পিঠা দিয়ে দিলাম, কেমন হয় দেখি। হয়তো অতটা ফুলবেও না, আর ফোঁটা পড়বে কিনা জানি না। এই যে ফোঁটা পড়ছে অল্প অল্প করে।
দেখি আমি আরেকটু পাতলা করে দিব নেক্সট পিঠাটা, যে আপনাদের দেখানোর জন্য। হয়েও গেছে পিঠা, দেখুন খুব বেশি ফোঁটা পড়ে নাই, কিন্তু তলাটা একদম ফ্রেশ পরিষ্কার আছে, একটুও পড়ে নাই। যে আমি আরেকটা দিয়ে দিচ্ছি, সেকেন্ড পিঠা আমি 1 চামচ দিয়ে আরেকটু দিচ্ছি, নাহলে একেবারে ছোট হয়ে যাচ্ছে পিঠা। তো এইভাবে আমি আমার সব পিঠাগুলো বানিয়ে নিলাম। এই যে দেখুন, পিঠা আর ভর্তা সবাই অলরেডি খাওয়ার জন্য চারপাশ দিয়ে আসছে। আমি একটু ভিডিও ছবি ধরার জন্য একটু অপেক্ষা করছি। 4-5টা হয়ে গেছে, এখন দিয়ে দেই, পরে আস্তে আস্তে হতে থাক, সবাই খেতে থাক। পিঠাগুলো অনেক ছিদ্র হয় নাই, বাট খেতে অনেক মজা হয়েছে। তো সবাই দোয়া করবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার